ইরান জুড়ে বিক্ষোভ, সংঘর্ষ আর অস্থিরতার মাঝেই হঠাৎ সামনে এলো এক ভয়ঙ্কর তথ্য। বিপুল পরিমাণ গোপন নেটওয়ার্ক আর বিদেশি ষড়যন্ত্রের অভিযোগে নতুন করে কেঁপে উঠেছে মধ্যপ্রাচ্যের এই শক্তিশালী দেশটি। ইরানের নিরাপত্তা বাহিনী দাবি করেছে তারা রাজধানী তেহরানে পাচারের উদ্দেশ্যে পাঠানো প্রায় 60,000 অস্ত্র জব্দ করেছে। এই অস্ত্রগুলো দেশের দক্ষিণাঞ্চলের বন্দর এলাকা থেকে আসছিল বলে জানানো হয়। ইরানি কর্তৃপক্ষের ভাষ্য অনুযায়ী এসব অস্ত্র যদি তেহরানে পৌঁছাতো তাহলে সেখানে ভয়াবহ রক্তক্ষয়ী সংঘর্ষ ও বড় ধরনের প্রাণহানি ঘটতে পারত। এই অভিযোগে অন্তত 2 জনকে গ্রেফতার করা হয়েছে বলেও জানানো হয়। নিরাপত্তা বাহিনীর দাবি, এই অস্ত্রগুলো সাম্প্রতিক সহিংস বিক্ষোভে জড়িত দাঙ্গাকারীদের হাতে ব্যবহৃত হচ্ছিল। তাদের ধারণা, এই অস্ত্রগুলো ব্যবহার করে রাজধানীর ভেতরে পরিকল্পিত হামলা চালানো হতো। এখানেই আরেকটি বড় অভিযোগ সামনে আসে। ইরানের গোয়েন্দা সংস্থাগুলো দাবি করেছে তারা একটি সশস্ত্র ও অত্যন্ত বিপজ্জনক সন্ত্রাসী চক্র শনাক্ত করে ভেঙে দিয়েছে। এই চক্রের লক্ষ্য ছিল সাধারণ মানুষ এবং নিরাপত্তা বাহিনীর সদস্যদের হত্যা করা। ইরানি সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়, এই চক্রটি বিদেশি গোয়েন্দা সংস্থার প্রশিক্ষণপ্রাপ্ত ছিল এবং আধুনিক নগর যুদ্ধ কৌশলে তারা পারদর্শী। ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম আরও দাবি করে, এই চক্রটি বিক্ষোভের সুযোগ নিয়ে রাজধানীর বিভিন্ন এলাকায় সশস্ত্র হামলা চালিয়েছে। নিরাপত্তা বাহিনীর তথ্য অনুযায়ী এসব হামলায় বহু মানুষ নিহত ও আহত হয়েছে। যদিও প্রকৃত সংখ্যাটি নিয়ে সরকারের তথ্য আর আন্তর্জাতিক সংস্থার তথ্যের মধ্যে বড় ধরনের পার্থক্য রয়েছে। নিরাপত্তা বাহিনীর প্রকাশিত কিছু ছবিতে দেখা যায় গ্রেফতার হওয়া ব্যক্তিরা স্যাটেলাইট ফোন ব্যবহার করছিল। তাদের কাছে ছিল AK-47 রাইফেল, শটগান সহ নানা ধরনের আগ্নেয়াস্ত্র। ইরানি কর্তৃপক্ষের দাবি, এই অস্ত্র ও যোগাযোগ ব্যবস্থার মাধ্যমে তারা সমন্বিত হামলা চালিয়ে শহরের ভেতরে আতঙ্ক ছড়িয়ে দিতে চেয়েছিল। এমনকি আরও গুরুতর অভিযোগও তোলা হয়। বলা হয়, এই সন্ত্রাসী গোষ্ঠী সামরিক ও পুলিশ সদর দপ্তরে হামলা চালিয়ে অস্ত্র লুট করেছে এবং সেগুলো অন্য দাঙ্গাকারীদের মধ্যে বিতরণ করেছে। এই অবস্থায় প্রশ্ন উঠছে, বিক্ষোভ আসলে কতটা স্বতঃস্ফূর্ত ছিল আর কতটা পরিকল্পিত। সরকার বলছে বিদেশি শক্তি এই অস্থিরতাকে কাজে লাগিয়েছে, বিশেষ করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের দিকে আঙুল তুলেছে তেহরান। ইরানের দাবি, এই দেশগুলো দীর্ঘদিন ধরেই দেশটির ভেতরে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে। এদিকে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো ভিন্ন কথা বলছে। তাদের মতে বিক্ষোভ দমনে ইরানি নিরাপত্তা বাহিনী অতিরিক্ত বল প্রয়োগ করেছে, অনেক জায়গায় গুলি চালানো হয়েছে, বহু মানুষ নিহত হয়েছে এবং হাজার হাজার মানুষকে গ্রেফতার করা হয়েছে। তবে ইরান সরকার এই অভিযোগ অস্বীকার করে বলেছে তারা কেবল সন্ত্রাসী ও সহিংস গোষ্ঠীর বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে। এই ঘটনার আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল তথ্য নিয়ন্ত্রণ। বিক্ষোভ চলাকালীন অনেক এলাকায় ইন্টারনেট সংযোগ সীমিত বা বন্ধ করে দেওয়া হয়। এতে করে বাইরে থেকে প্রকৃত পরিস্থিতি জানা আরও কঠিন হয়ে পড়ে। ফলে সরকার ও আন্তর্জাতিক সংস্থার তথ্যের মধ্যে বড় ধরনের বিভ্রান্তি তৈরি হয়। বিশ্লেষকদের মতে ইরান এখন এক জটিল পরিস্থিতির মুখোমুখি। একদিকে জনগণের ক্ষোভ ও দীর্ঘদিনের অসন্তোষ, অন্যদিকে সরকারের নিরাপত্তা উদ্বেগ ও বিদেশি হস্তক্ষেপের আশঙ্কা। এই দুইয়ের সংঘর্ষে দেশটি আরও গভীর সংকটে ঢুকে পড়তে পারে। সবচেয়ে বড় প্রশ্ন হলো, এই পরিস্থিতি ইরানকে কোন পথে নিয়ে যাবে? সরকার কি কঠোর হাতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারবে, নাকি এই বিক্ষোভ আরও বড় রাজনৈতিক পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে? আপাতত নিশ্চিতভাবে বলা যায়, ইরানের পরিস্থিতি শুধু একটি দেশের অভ্যন্তরীণ বিষয় নয়, বরং এর প্রভাব পুরো মধ্যপ্রাচ্য ও বিশ্ব রাজনীতিতে পড়তে পারে। এই উত্তাল পরিস্থিতিতে চোখ রাখছে পুরো বিশ্ব, কারণ ইরানের প্রতিটি সিদ্ধান্ত, প্রতিটি পদক্ষেপ আগামী দিনের রাজনীতিতে বড় প্রভাব ফেলতে পারে।